টাঙ্গাইলের মির্জাপুরে চায়না ছোট জাতের কমলা চাষ করে সফল এক যুবক ৫ বছর আগে ১৪০টি চারা দিয়ে শুরু করেন বাগান। এখন ৬.৫ একর জমিতে মিশ্র ফল বাগান। তার দেখাদেখি এই কমলা চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। ব্যবসার কাজে চীনে গিয়ে চায়না ছোট জাতের কমলা দেখে উদ্বুদ্ধ হন টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতোল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের দেলোয়ার হোসেন দিলু। দেশে ফিরে নিজ এলাকায় গড়ে তোলেন এই জাতের কমলার বাগান। ৫ বছরে বেড়েছে পরিসরও। আমি একটু ভয়ের মধ্যে ছিলাম যে আসলে আমাদের মাটিতে এটা হবে কিনা, যেহেতু আমি আবাদি জমির ভিতরে কিন্তু ধান চাষ বাদ দিয়ে আমি ওইটার ভিতরে বিভিন্ন প্রতিবন্ধকতা আসছে ফ্যামিলির থেকে, তো ওইটার ভিতরে কিন্তু আমি একটা রিস্ক নিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে বাগানের অবস্থায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর এই পর্যায়ে চলে আসছে। দেলোয়ারের এই উদ্যোগে সাড়া ফেলেছে এলাকায়। অনেকে আসছেন, দেখছেন, পরামর্শ নিচ্ছেন চায়না ছোট জাতের কমলার চাষ করার। কমলা গাছের চারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে লাগাইতে পারি, তাহলে দেখা যাবে যে 1 থেকে 2 বছরের মধ্যে প্রত্যেকটা গাছে ফল আসে। ফেসবুকের মাধ্যমে দেখলাম যে এখানে একটা বাগান আছে, কমলা বাগান, মালটা বাগান, যেগুলো আমরা আসলে হাতের নাগালেই পাচ্ছি, বিদেশি ফল। এই জাতের কমলা চাষে সব রকমের সহযোগিতা দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কমলার ক্ষেত্রে ডাইব্যাক একটা রোগ আছে, এই রোগটার কারণেই আপনার এই কমলা বাগান চাষি যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমরা পরামর্শ দেই যে অবশ্যই এই রোগ থেকে পরিত্রাণের জন্য আপনার সুষম সার ব্যবহার করতে হবে। চলতি বছর বাগান থেকে 4.5 লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন দেলোয়ার। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।